হচ্ছেটাকিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেখানে অতি অবশ্যই রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু পদক্ষেপ বারবার এসআইআর কে আটকানোর জন্য, রোখার জন্য, এবং নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপ যা ভীষণ রকম গুরুত্বপূর্ণ, যে ৮০% ভোট গ্রহণ কেন্দ্রকেই নির্বাচন কমিশন স্পর্শকাতর হিসেবে মনে করছে। কি হতে চলেছে এবারে ভোটে? কতটা মাটি কামড়ে পড়ে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গদি আদৌ সামলাতে পারবেন? আজ আলোচনা করবো আমরা, তবে তার আগে একটা রিপোর্ট দেখুন। ছাব্বিশের নির্বাচনের আগে কড়া কমিশন। নির্বাচন কমিশনের নজরে স্পর্শকাতর বুথ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নকশা তৈরির পথে কমিশন। কমিশনের নজরে স্পর্শকাতর এলাকাগুলি। ৮০% বেশি ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে বিশেষ নজর তো রয়েছে, এমনকি ২০২১-এ পুনর্নির্বাচন হওয়া এলাকায় বাহিনী মোতায়েনে জোর। এই আবহে এসআইআর নিয়ে জোর তরজা। একে অপরকে ছেড়ে কথা বলছেন না মমতা, শুভেন্দু। বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ ৮৫ বছর বয়স, ৯০ বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তাকে ডেকে নিয়ে যাচ্ছ। তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে এদেশের ভোটার কিনা। যে ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে, তাদের অধিকার ছিল ৭ নম্বর ফর্ম ফিল আপ করার, ৮ নম্বর ফর্ম ফিল আপ করা। ভোটের আগে ফের এসআইআর এনআরসি নিয়ে মিথ্যাচার মমতা। ভুল বুঝিয়ে ঠাকুর বাড়িতে বিভাজনের চেষ্টা মমতা। তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অস্ত্র হচ্ছে এসআইআর। ব্যবহার করছেন কাকে? শ্রীমতী মমতা বালা ঠাকুর মহোদয়া। তাই মিথ্যাচার করে, বিভ্রান্ত করে এবং ঠাকুর বাড়ির মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতিকে প্রবেশ করানোর মধ্য দিয়ে যে কাজগুলো করছেন তীব্র নিন্দা করি। এসআইআর নিয়ে মমতার দ্বিচারিতা সামনে এসে গেছে। সিএ এনআরসির সঙ্গে এসআইআর গুলিয়ে দেওয়ার মমতার চেষ্টা ব্যর্থ করেছে বাংলার মানুষ। এবার কি তবে মমতার বিদায় ঘণ্টা বাজতে চলেছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।